হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো রঘুরাঘাত ও রক্তবীজ 2 নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বছর দুর্গাপুজোয় একটার পর একটা ভালো ভালো সিনেমা আসছে, আমরা সকলেই জানি। 4টি সিনেমা রিলিজ করছে এই বছর দুর্গাপুজোতে। একটি হলো রঘুরাঘাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2 ও যত কাণ্ড কলকাতাতে। 4টি সিনেমা রিলিজ করছে। তবে সবকটি সিনেমাই 26 তারিখ আসার কথা ছিল, কিন্তু দেবদা যেদিন ট্রেলার লঞ্চ করলো 20 তারিখ, সেই দিন ঘোষণা করা হলো যে রঘুরাঘাত আসবে 25 তারিখ, মানে আগের দিন, যেদিন রিলিজ করার ডেট ছিল তার আগের দিন। তো ভালো কিন্তু একটা ট্রেলার হয়েছে। আমি নিজে ছিলাম ওখানে, আমার চ্যানেলে তোমরা দেখতেই পারবে, আমি ভিডিও ছেড়েছি অনেক, এমনকি ইভেন্টের ভিডিও ছেড়েছি। তো ট্রেলারটা আমার দারুণ লেগেছে, সিরিয়াসলি বলছি। আর এই ঘোষণা করার পরেই জানা গেল যে উইন্ডোজ প্রোডাকশন রক্তবীজ 2 সেটিও নাকি আসবে 25 তারিখ। তো একটি ছোট্ট ইন্ডাস্ট্রি, তো এইখানে কিন্তু তাও রেসারেসি চলছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমি যদি প্রডিউসার হতো, আমিও চাইতাম যে আমার সিনেমা মানে ভালো ব্যবসা করুক, এটা সকলেই চায়। আর উইন্ডোজ কিন্তু একটা ভালো প্রোডাকশন হাউস। উইন্ডোজ প্রোডাকশনের থেকে যে কটি সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা এসছে, এমন ভালো বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু কোথাও গিয়ে ওদেরও মনে হয়েছে যে রঘুরাঘাত যদি আগের দিন রিলিজ করে, রঘুরাঘাতের ক্রেজ বিশাল, প্রচণ্ড পরিমাণের ক্রেজ, সিরিয়াসলি বলছি। একটা মানে ওই লেভেলের ক্রেজ তৈরি হয়ে গেছে রঘুরাঘাতে। তো কোথাও গিয়ে যদি রঘুরাঘাত ভালো পারফরমেন্স করে দেয়, মানে 25 তারিখে এসে, এমনকি রিভিউ যদি ভালো ভালো পেয়ে যায়, তাহলে হয়তো রক্তবীজ 2 চাপে পড়তে পারে। তো সেইটা ভেবেই হয়তো উইন্ডোজ প্রোডাকশন তারাও চেষ্টা করেছে যে 25 তারিখেই আনবে। বিষয়টা হচ্ছে পুজোর সময় একটার পর একটা সিনেমা আসছে। আর আমিও যদি অ্যাজ এ প্রডিউসার হতো, আমিও চাইতাম যে পুজোর সময় ভালো ভালো, মানে আমার যদি ভালো কোনো সিনেমা হয় পুজোর সময় রিলিজ করো ফেস্টিভ্যালে। এটা হয়তো ডিরেক্টর বা প্রডিউসারদের স্বপ্ন থাকে। তো সেই হিসাবেই উইন্ডোজ প্রোডাকশনও এসেছে, বা SBF, দেবদার প্রোডাকশন সব প্রায় একসাথেই আসছে পুজোতে। কিন্তু ওই রেসারেসি ব্যাপারটা কিন্তু রয়ে গেল। দেখা যাক কে ভালো পারফরমেন্স করে, কার কন্টেন্ট ভালো হয়। আমরা তো দেখবো প্রত্যেকটা সিনেমায়, আমি চেষ্টা করবো দেখার। আমি উইন্ডোজ প্রোডাকশানে সিনেমা খুব একটা সত্যি দেখিনি, বহুরূপী দেখেছি। কিন্তু আমার খুব ইচ্ছা আছে রক্তবীজ 2টা দেখার। তার কারণ অঙ্কুশদা আছে, অঙ্কুশদার জন্য আমি রক্তবীজ 2 দেখব। কারণ মানে ইন্ডাস্ট্রিতে যার সাথে যাই ঝামেলা হোক, যেই প্রোডাকশন থেকে এই প্রোডাকশানে যে যাকেই কাদা ছেড়াক না কেন, দেবদার অঙ্কুশদার যে বন্ধুত্ব, যে ভাই ভাই সম্পর্ক, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, সিরিয়াসলি দেখতে পেয়েছি। তার কারণ বলছি, কিছুদিন আগে যখন রক্তবীজ 2 এর ট্রেলার বেরোয়, তখন দেবদা স্টোরি দিয়েছে, আমরা সকলেই জানি। দেবদা শেয়ার করেছে অঙ্কুশদাকে ভাই বলে, যে বেস্ট উইচেস এসব জানিয়েছে। সেরকম অঙ্কুশদাও কিন্তু রঘুরাঘাতের ট্রেলার শেয়ার করা এইসব কিন্তু করেছে। তো এই যে ভাই ভাই সম্পর্কটা ইন্ডাস্ট্রির মধ্যে, ছোট ইন্ডাস্ট্রি, তো এইখানে এখন মানে কি বলবো, এই ইন্ডাস্ট্রিতে মেগাস্টার প্রসেনজিৎ, জিৎ, দেব, অঙ্কুশ, এইগুলোই কিন্তু পরপর। এরপরে কিন্তু আর সেরকম কোনো স্টার নেই বললেই চলে। মানে সেরকম হাইপ কারণ নেই, সেরকম ফ্যান ফলোয়ার্সও খুব একটা নেই। তো সেই হিসাবে যদি আমি বলি, দেবদা তো মেগাস্টার এখন, জিৎদাও আছে আমাদের বিগেস্ট সুপারস্টার, অলরেডি মেগাস্টারও বলা যায় জিৎদাকে। জিৎদা সত্যিও একজন মেগাস্টার বটে। আর বুম্বাদা তো আছেই মেগাস্টার। অঙ্কুশদা হচ্ছে দ্য লাস্ট স্টার অফ বেঙ্গল। টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে লাস্ট স্টার যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে অঙ্কুশদা, যে আগামী দিনে সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে। এটা আমি বারবার বলেছি। আমি সিরিয়াসলি বলছি, আমি যদি রক্তবীজ 2 দেখতে যাই, সেটা একমাত্র অঙ্কুশদার জন্যই যাব। আর রঘুরাঘাত তো দেখবই। রঘুরাঘাত দেবদা তো আছে, সিনেমা তো দেখবই, একটা বিগেস্ট সিনেমা আসছে। এমনকি দেবী চৌধুরানীও আমি দেখব। তো যত কাণ্ড কলকাতাতেও চেষ্টা করবো দেখার, দেখবো আশা করছি। কারণ অনেকগুলি সিনেমা, 4টে সিনেমা পরপর আসছে। অলরেডি বুক মাই শোতে টিকিট দিয়ে দিয়েছে। যারা টিকিট কাটতে চাও, যারা এখনও জানো না, তারা গিয়ে বুক মাই শো থেকে টিকিট কেটে নাও। টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে। সেটা রঘুরাঘাত হোক, রক্তবীজ 2 হোক,
বা দেবী চৌধুরানী হোক, মানে যে কটা সিনেমা আসছে প্রত্যেকটাই টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে বুক মাই শোতে। তো তোমরা গিয়ে টিকিট কেটে নাও, আমি অলরেডি কেটে ফেলেছি। তো আমি আসছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। দেখা যাক কীরকম কি সিনেমাটা হয়, আমি রিভিউ নিয়ে আসবো আমার চ্যানেলে। তো এই ধরনের ভিডিও দেখতে গেলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।